হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরেকটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। ঢাকা বোর্ডের প্রশ্নটা যদি একটু দেখি, ঢাকা বোর্ড 2017 সালে স্টেম রিলেটেড যে প্রশ্নটা আসছিল সেটা আজকে আমরা একটু সমাধান করি। এখানে বলা হচ্ছে যে শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে ইনস্টিটিউট ডট পিএনজি নামের একটা ছবি ও নিচের টেবিলগুলো থাকবে। অর্থাৎ একটা টেবিলে দেখাচ্ছে সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট, পিকচার, এখানে 01 লেখা, আর একটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, আইডি নম্বর, যাই হোক এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে গদাক বলছে যে উদ্দীপকের দ্বিতীয় টেবিলে তথ্যাবলী মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো। অর্থাৎ দ্বিতীয় যে টেবিলটা আছে এমপ্লয়ি ইনফরমেশন নামে, এই টেবিলটা ওয়েব ব্রাউজারে দেখার জন্য আমাদের প্রয়োজনীয় HTML কোডটি লিখতে বলছে, যেটা আমরা পরীক্ষার হলে খাতায় লিখবো। আচ্ছা, এবং গদাকে বলছে যে প্রথম টেবিলে ফাঁকা সেলে উদ্দীপক উল্লিখিত নামের ছবি সহ প্রথম টেবিলে তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML কোড লিখে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব। ছবি যুক্ত করার জন্য যে ইমেজ ট্যাগটা আছে, ইমেজ ট্যাগের গুরুত্বটা তোমার লিখতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু দেখি যে কীভাবে একটা HTML ডকুমেন্ট আসলে টেবিলটা আমরা কীভাবে তৈরি করব। যদি টেবিল রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে সেই টেবিল রিলেটেড প্রশ্নটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেবিল কীভাবে তৈরি করে, টেবিলে কীভাবে রো স্পন কল স্পন করা হয়, হেডিং কীভাবে যুক্ত করে, এই জিনিসগুলো দেখলে টেবিলের বেসিক যে প্রশ্নটা, বেসিক যে ইনফরমেশনটা আছে সেটা আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো যাই হোক, আমরা দেখা যাক আমরা কি করা যায়। আমরা এই তোমার সুবিধার জন্য আগে থেকেই একটা প্রশ্ন সমাধান করে রাখছি। আমরা একটু যদি দেখি এখান থেকে, এখানে ঢাকা বোর্ডের গদাকের প্রশ্নটা আমরা আগে দেখি। গদাকের প্রশ্নটা এখানে কি বলছে একটু দেখে নাও, একটু জুম করে দিই তোমার সুবিধার জন্য। আচ্ছা, ঢাকা বোর্ড গদাক এখানে বলতেছে যে গদাকের প্রশ্নটা একটু দেখি সাইডে নেই। আচ্ছা, গদাকের প্রশ্নটা বলতেছে যে উদ্দীপকের টেবিলে তথ্যাবলী মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য বা যে কোনো একটা ওয়েব ব্রাউজার হতে পারে, এটা প্রয়োজনীয় কোড লেখো। যাই হোক, এই টেবিলটার দিক থেকে এখানে এমপ্লয় ইনফরমেশন নামে একটা ক্যাপশন দেওয়া আছে টেবিলের হেডিং হিসেবে। আইডি নম্বর, এমপ্লয় নেম, স্যালারি, এগুলো সব হেডিং আকারে রয়েছে। 101, 1005, নাফিস সাজাল ডেটা। হেডিং আর ডেটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে হেডিংগুলো একটু গাঢ় কালি লেখা থাকে, আর যে কোনো কিছুর আন্ডারে, অর্থাৎ এগুলোর আন্ডারে যে ডেটাগুলো থাকে, যেমন ধরো যে রোল একটা হেডিং, এর আন্ডারে কিন্তু আমরা 101 লিখি। তো যাই হোক, এই টেবিলটার দিকে একটু খেয়াল করা যাক। এখানে তো টেবিল জানি যে একটা টেবিল তৈরি করতে গেলে আমার সবার ফার্স্টে টেবিল বর্ডার ব্যবহার করতে হবে। তারপরে টেবিলটা যেহেতু ক্যাপশন আছে, এখানে ক্যাপশন লিখছি। দেন আমার কন্টেন্টটা হচ্ছে এমপ্লয় ইনফরমেশন, কন্টেন্টটা লিখলাম। দেন আমরা এখানে ক্যাপশনটা ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো টেবিল তৈরি করতে গেলে সারি বাই সারি আমার করা লাগে। তো এটা সারি বাই সারি করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটাকে নাম হচ্ছে টিআর ট্যাগ, যেটা ফুল মিনিং হচ্ছে টেবিল রো। তো প্রথম সারিটা নির্ধারণ করে দিলাম, দেওয়ার পর আইডি নম্বরটার হেডিং আছে, তার মানে টিএইচ বসালাম, দেন আইডি নম্বর বসাইছি, টিএইচটা ক্লোজ করছি। আরও হেডিং আছে এমপ্লয় নেম, এর জন্য টিএইচ বসাইছি, এমপ্লয় নেম লিখলাম, টিএইচটা ক্লোজ করে দিলাম। স্যালারি আছে, টিএইচ ওপেন করছি, স্যালারিটাকে লিখছি, স্যালারিটা টিএইচটা ক্লোজ করছি। প্রথম সারিটা আমার শেষ, আমি এখানে কাকে ক্লোজ করে দিলাম, টিআরটাকে ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমার এখানে দেখো দ্বিতীয় সারিতে আমার আছে কি 1001 নাফিস, আর যেহেতু এখানে একটা গ্যাপ থেকে গেছে, এখানে দুইটা শাড়ি হওয়ার কথা ছিল, দুইটা শাড়ির জায়গা দখল করছে 5000। তো যেহেতু দুইটা শাড়ি এখানে নেই, সেহেতু এই 50,000টা আমার এই দ্বিতীয় শাড়ির সাথে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এখানে যেহেতু গ্যাপ, সেহেতু এটা তার উপরের শাড়ির সাথে চলে যাবে, এটা মনে রাখতে হবে। তো এই জন্য আমরা আবার কি করলাম, আমরা এখানে একটা টিআর ওপেন করছি, দেন টিডি ওপেন করছি 1000, তারপর নাফিস লেখা আছে, নাফিস লিখলাম। যেহেতু এখন 50,000টা এই শাড়ির সাথে চলে যাবে, সেহেতু টিডির সাথে আমরা কাকে অ্যাড করে দিলাম, রো স্পানটাকে, রো স্পান 2। এরপর এখানে 50,000 ছিল, 50,000 ডেটাটা লিখলাম। কয়টা শাড়ি ভাঙছে, দুইটা শাড়ি ভাঙছে দেখে আমি এখানে রো স্পান, যদি 3টা ভাঙতো 3, যদি 4টা ভাঙতো, 4টা জায়গা দখল করতো তাহলে 4 বসতো। দেন আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম। লাস্টের শাড়িতে আমার আছে 1005 এবং এটা সজল, এটার সাথে কিন্তু আর 50,000 নাই, 50,000 কিন্তু উপরটার সাথে চলে গেছে। তাহলে আমার এখানে বসতেছে যে টিআর দেওয়ার পরে টিডি লিখলাম, 1005 দিলাম, দেন টিডিটাকে ক্লোজ করে দিলাম, টিডি আবার সজল লিখলাম, টিডিটাকে ক্লোজ করে দিলাম। শাড়িটা শেষ হয়েছে, টিআর ক্লোজ করছি, টেবিল ক্লোজ করলাম, বডি ক্লোজ করতেছি, HTML ক্লোজ করছি। তো চলো বন্ধুরা, দেখা যাক এই জিনিসটাকে যদি আমরা একটু সেভ করি তাহলে আমরা আউটপুট হিসেবে আমি কেমন পাই। আমরা এক্সটেনশন হিসেবে এখানে অবশ্যই ট্যাগ ইউজ করে দেবো .html। তো এটা আমি ব্রাউজারে সেভ করছিলাম, একটু দেখি টেবিলটা কেমন আসে দেখতে।
দেখো এখানে টেবিলটা উপরে যেটা আসছে সেটাও চলে আসছে, এটা ইগনোর করি। এমপ্লয় ইনফরমেশন, সেম আমি যে জিনিসটা আমাকে করতে বলছিল আমি কিন্তু সেই জিনিসটা এখানে পেয়েছি, আইডি নম্বর, এমপ্লয় নেম, স্যালারি, এগুলো কিন্তু এখানে পাওয়া গেছে। তো আশা করি এই প্রশ্নটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, সবাই পারবে এখন। ঠিক আছে, তোমরা যদি এটা, যাই হোক আমরা ঘদাক প্রশ্নটার দিকে একটু তাকাই। ঘদাক প্রশ্নটা বলছে যে উদ্দীপক ফাঁকা সেলে উল্লেখিত নামের ছবি সহ প্রথম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML কোডে ওয়েব পেজে ইমেজ যুক্ত করার বা ইমেজ ব্যবহার গুরুত্বটা লেখো। তো যাই হোক আমরা একটু ঘদাকের দিক যদি একটু তাকাই, ঘদাকটার দিকে একটু খেয়াল করো। দেখো এখানে বলতেছে যে HTML কোডটা কী হবে সেটা আমরা লিখি, আর ইমেজ ট্যাগের গুরুত্ব তোমরা বইয়ে পেয়ে যাবে, অথবা আমার যে শিটটা আছে সেটা খেয়াল করলে পেয়ে যাবে। তো এখানে সেম জিনিসটা সিরিয়াল নাম্বার আছে, ইনস্টিটিউটের দুটো হেডিং আকার আছে, এই জন্য আমরা একটা সারি লিখে TRTHটা বসাই দিলাম, THটা ক্লোজ করে দিচ্ছি। আবার ইনস্টিটিউট পিকচারের জন্য আমরা TH ওপেন করছি, আবার এখানে THটা ক্লোজ করে দিলাম। সারিটা শেষ বিধায় TRটাকে ক্লোজ করে দেওয়া হলো। সিরিয়াল নম্বরে এখানে একটা আছে TD ওপেন করা আছে, এখানে TD ওপেন করছি, এখানে 01 লেখা, 01টা লিখলাম, দেন TDটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমার এখানে বলতেছে যে টিডি দেওয়ার পরে এখানে ইমেজ যুক্ত করতে বলতেছে। আমার এই ইমেজটা হচ্ছে institute.png নামক। তো যাই হোক আমি এখানে ইমেজ যুক্ত করলাম, ইমেজ সোর্স দেওয়ার পর institute.jpg, আমি এখানে PNG, আমার এখানে জেপিজি নাম্বারটা সেভ করা বিধায় আমি institute.jpg নামক একটা ছবি এখানে যুক্ত করে দিলাম। এবং ছবিটা এখানে হাইট ওয়াইড উল্লেখ করা নেই, তারপর আমি একটু হাইট ওয়াইডটা এখানে উল্লেখ করে দিয়েছি, কারণ ডিফল্ট সাইজের ছবিটা আসলে অনেক বড় দেখায়। তো এখানে ওয়াইড হাইট যদি না দেওয়া থাকে তাহলে এখানে তুমি না দিলেও কোনো প্রবলেম নেই, দিলে তো হবে তা না, না দিলেও সমস্যা নেই। তারপর আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখানে টিআর ওপেন ছিল, এখানে টিআরটা ক্লোজ করে দেওয়া হয়েছে, টেবিল ক্লোজ, দেন বডি ক্লোজ, তারপরে কি করা হয়েছে HTML ক্লোজ। আমরা যদি একটু এই পেজটাকে একটু সেভ করি এবং আউটপুটটা একটু যদি দেখি তাহলে কেমন হবে একটু দেখো। এখানে এক্সটেনশনটা আমি লিখে দিলাম .html, এক্সটেনশনটা আমরা দিলাম। আচ্ছা, এবার আউটপুটটা দিকে একটু যদি তাকাই তাহলে দেখবো ঢাকা বোর্ডের যে প্রশ্নটা, এই দেখো আমার এখানে institute.jpg নামক একটা ছবি ছিল, বিধায় এই পেজের নামে এখানে institute.jpg নামক যে ছবিটা আছে সেটা যুক্ত হয়ে গেছে। তো আশা করি টেবিল রিলেটেড কোনো সমস্যা তোমাদের আর নেই, আর যদি থেকেও থাকে তাহলে তুমি আমার আগের ভিডিওগুলো একটু খেয়াল করবে মনোযোগ সহকারে। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এই টেবিল রিলেটেড যে সমস্যাগুলো আছে বা এই টেবিল রিলেটেড তোমার যে কোনো সমস্যা ইনশাল্লাহ সলভ হবে। তো আজকে এই পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।